আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে শেষ পেরোল করা। কয়েকদিনের মধ্যে ভাতার টাকা দেওয়া শুরু হবে। তৃতীয় কিস্তির ভাতার স্পেশাল আপডেট নিয়ে আজকের ভিডিওটি। আমি মনে করব এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতার টাকা পেয়ে থাকেন। আজকে মেইন ফোকাস দিব যে পেরোলের বিষয়টা নিয়ে। আমি ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে পেরোল পাঠানোর শেষ ডেট কবে, কবে নাগাদ পেরোল পাঠানো শেষ হবে, কোন কোন উপজেলা থেকে আগে দিতে পারে এবং তৃতীয় কিস্তির টাকা কত দ্রুত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সকল কিছু নিয়ে আজকের ভিডিওটি দিই। তো আমি আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। কোথাও কোনো অংশ বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। চলে যাই সবার আগে এই পেরোলের চিঠিটাতে, কারণ এর মধ্যে সকল প্রশ্নের উত্তর দেওয়া আছে। এটা 19শে ফেব্রুয়ারি প্রকাশ পাওয়া একটা চিঠি, যেখানে বলেছিল 2025-26 অর্থবছরের তৃতীয় কিস্তির জানুয়ারি থেকে মার্চ 2026 নির্ভুল পেরোল প্রেরণ প্রসঙ্গে। চিঠির মধ্যে অনেক কিছুই বলেছে, আমি এগুলো না দেখে সরাসরি 2 আর 3 নম্বরটা পড়ি। এখানে বলেছে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে তৃতীয় কিস্তির জানুয়ারি মার্চ 2026 পেরোল প্রেরণের পূর্বে উপকারভোগীদের হিসাব নাম্বার পরিবর্তন, প্রয়োজনীয় তথ্য সংশোধন আবশ্যক। এখানে যদি কোনো ব্যক্তি নাম্বার চেঞ্জ করতে চায় বা কোনো সমস্যা হয় যে অ্যাকাউন্টধারী মারা গেছে, তাহলে এটাই সুবর্ণ সুযোগ সকল তথ্য পরিবর্তন করার জন্য। না হলে আপনি এবার ঈদের টাকা পাবেন না। তাছাড়া লাইভ ভেরিফিকেশনে যে সকল উপকারভোগের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে, যে সকল বয়স্ক বিধবা প্রতিবন্ধী ব্যক্তি মারা গিয়েছে, নীতিমালা মোতাবেক তাদের প্রতিস্থাপন আবশ্যক। ওই সকল ব্যক্তির পরিবর্তে রিপ্লেসমেন্ট ভাতা হয়, মানে কোনো আবেদন করে থাকলে সেখান থেকে টান দিয়ে নিয়ে সে প্রতিস্থাপনটা করা হয়। উল্লেখ্য, যারা মৃত্যুবরণ করেছে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের মৃত্যুর সঠিক তথ্য স্ব দপ্তরে সংরক্ষণ করতে হবে। যারা মৃত্যুবরণ করবে তাদের অবশ্যই প্রমাণগুলো সংগ্রহ করতে হবে, কারণ আপনার প্রমাণ ছাড়া কোনো কিছু চেঞ্জ করলে পরবর্তীতে যদি ব্যক্তি এসে ঝামেলা করে যে মৃত্যু তথ্যটা ভুয়া ছিল, তাহলে কিন্তু সমস্যায় পড়বে। যে কারণে বলেছে সংরক্ষণ করতে হবে। এটা হলো মেইন হাইলাইট। 3 নম্বর অপশনটা, বর্ণিত অবস্থায় তার আওতাধীন উপজেলা শহর সমাজসেবা কার্যালয় কর্তৃক উপকারভোগের নিজস্ব এমএফএস এজেন্ট ব্যাংকিং এর হিসেবে 3 মার্চ 2026 মধ্যে 25-26 অর্থবছরের তৃতীয় কিস্তি জানুয়ারি মার্চ 2026 নির্ভুল পেরোল পাঠাইতে হবে। আজকে 3 মার্চ 2026 সাল, আজকে পেরোল করার শেষ ডেট। তৃতীয় কিস্তি জানুয়ারি থেকে মার্চ। আমি যে কারণে থাম্বনেল উল্লেখ করেছিলাম যে আজকে শেষ ডেট পেরোল করা। এরপরে থেকে আপনারা ফোনে টাকা পাবেন। পেরোল করার পরে কত সময় লাগে বিষয়টা যাতে প্রথমে বলে নিয়েছিলাম। এখানে দেখুন, একবার পেরোল হওয়ার পর এখানে ফ্লো চার্টের মাধ্যমে আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিব। আমি এটাকে ডাউনলোড করে নেই, তাহলে ভালো হবে হয়তো আপনাদের জন্য। 9 নম্বর পেজ আছে। সেটা ডাউনলোডের কোনো অপশন আছে? এটা মনে হয় সেভ অ্যাজ দিয়ে দেখি ডাউনলোড করতে পারি নাকি কোনোভাবে। আমি না, পেজটা ডাউনলোড হচ্ছে না। আমি আপনাদেরকে এইভাবে বুঝাইতে হবে। আমি এক্সট্রিমলি সরি যে বিষয়টাকে আমি ছোট 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 করে দেখাচ্ছি। না, ডাউনলোড হয়েছে মেবি। আচ্ছা, ডাউনলোড হয়ে নিক। আপনাদের এটা জানা উচিত বা বোঝা উচিত যে পেরোলটা শেষ হওয়ার পরে কত সময় লাগে একটা মোবাইল ফোনে টাকা আসতে। হয়তো এটা একটু আনওয়ান্টেড হতে যাচ্ছে, কারণ এই ডাউনলোড হতে একটু সময় লাগবে। আচ্ছা, আমি এখান থেকে দেখাচ্ছি। এটা ছিল সরাসরি 9 নম্বর পেজে। এই যে ফ্লোচার্টটা, এখানে ফ্লোচার্টটা দেখুন। প্রথমে উপজেলা অফিসার কর্তৃক পেরোল প্রেরণ করে, এরপর সমাজসেবা অধিদপ্তরে যায় এটা, এবং সমাজসেবা অধিদপ্তর থেকে আইবাসে পাঠায়। সমাজসেবা অধিদপ্তর হতে প্রস্তুতকৃত ই বিল সিএফও বরাবর যাবে না, এইভাবে যায়। প্রথম থেকে অর্থ বিভাগ যাবে, আইবাস থেকে অর্থ বিভাগে, অর্থ বিভাগ থেকে সিএফও বরাবর, সিএফও থেকে বাংলাদেশ ব্যাংকের ইএফটি, বাংলাদেশ ব্যাংকের ইএফটি থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে সেটেলমেন্ট অ্যাকাউন্টে যায়, এরপর আর্থিক প্রতিষ্ঠান হতে সুবিধাভোগীর অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। এই এমএফএসটির বা এই চ্যাপ্টার বা এই ফ্লো এর মাধ্যমে ফোনে আপনি টাকা পেয়ে থাকেন। এই সময়টা একটু অপেক্ষা করতে হয় 7 থেকে 8 দিন বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, পর্যায়ক্রমে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ লেগে যায়। তবে দ্রুত সবার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে পেরোল হওয়া শেষ হওয়া মাত্রই। আজকে 3 তারিখ, ইনশাআল্লাহ আগামী 20 রোজা বা 25 রোজার মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এই দোয়াই করি। যারা চ্যানেলে এখনো নতুন রয়েছেন এবং ভিডিওটা প্রথম দেখলেন, আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্য চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড দেই। দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে এত সময় পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য।